হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আরও একবার খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজকে যেটা আলোচনার বিষয় সেটা তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা হলো কি ডেইলি ইউজ ইংলিশ ফরম্যাটস। যেরকম ধরনের কিছু নির্দিষ্ট ফরম্যাটের উপরে ফোকাস করে আমরা বাংলা থেকে লাইন ইংলিশে বলতে পারি কিভাবে, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি, তোমরা জানো। আজকে সেই কনসেপ্টের উপরে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের যেটা আলোচনার বিষয় সেখানে আমরা দেখব কিভাবে দৈনন্দিন জীবনে এমন অনেক লাইন বলে থাকি আমরা, যেগুলো অনেক ক্যাজুয়াল, মানে কিছু কথাবার্তা অনেক সময় আমরা বলি, সেগুলোর ক্ষেত্রে সঠিকভাবে টেন্সও অত বিচার করে বলি না। এরকম ধরনের কিছু ইন্টারেস্টিং লাইনস বাংলা থেকে ইংলিশে কিভাবে বলা যায়, ঝটপট এরকম কিছু লাইনস বলার উপায় তোমাদেরকে আমি বলে দেবো, দেখে নাও, খুব ইন্টারেস্টিং লাগবে। বেশ কিছু এখানে সুন্দর সুন্দর লাইন আমরা দেখতে পাবো। দেখো, এই তো আসছি একটু পর, এই তো আসছে একটু পর। কেউ তোমায় ডাকছে, তুমি তাকে বলছো এই তো আসছে একটু পর। এরকম কথা যদি ইংলিশে বলো তখন সেক্ষেত্রে কিভাবে বলবে? সেক্ষেত্রে লাইনটা খুব সিম্পলি বলতে পারো যে এই তো আসছে একটু পর, এরকম সেন্সে হিয়ার আই কাম ইন আ মোমেন্ট, হিয়ার আই কাম ইন আ মোমেন্ট। ওকে, এই তো আসছি একটু পর, তো তখন প্রথমে বলো হিয়ার, তারপরে বলো আই কাম, তারপরে লেখো ইন আ মোমেন্ট। হিয়ার আই কাম ইন আ মোমেন্ট হলো এই তো আসছে একটু পর। পরেরটা, তুই আমার নামে যা তা বলিস, তুই আমার নামে যা তা বলিস। তো এখানে এই যে লাইনটা, এই যে যা তা বলতে পারবে, যা তা সেন্সে আমরা কি বলতে পারি? ঝটপট জানাও তো দেখি কমেন্ট সেকশনে, যা তা অর্থে কোন শব্দ ব্যবহার করা যায়। এখানে আমরা যে লাইনটা দেখতে পাচ্ছি, তুই আমার নামে যা তা বলিস, এই যা তা অর্থে আমরা কি বলতে পারি? সঠিক উত্তরটা কি হবে তাড়াতাড়ি জানাও। এখানে কি হবে যা তা সেন্সে? যা তা অর্থে আমরা যেটা বলতে পারি শব্দটা হলো ননসেন্স। ওকে, ননসেন্স এখানে আমরা অ্যাড করতে পারি। তাহলে তুই আমার নামে যা তা বলিস, এক কথায় বলতে পারি ইউ স্পিক ননসেন্স অ্যাবাউট মি, ইউ স্পিক ননসেন্স অ্যাবাউট মি। আরো অনেক শব্দই ব্যবহার করা যেতে পারে, রাবিশ বলতে পারি। তোমাদের যদি কোথাও মনে হয় আরো কিছু ইন্টারেস্টিং শব্দ এখানে অ্যাড করা যেতে পারে কিনা, আমাকে সেটা কমেন্টে জানাও, আমি ডেফিনেটলি রিপ্লাই করব। তো ইউ speak nonsense about me, তুই আমার সম্পর্কে যা তা, বা তুই আমার নামে যা তা বলিস। ইউ স্পিক ননসেন্স অ্যাবাউট মি। ওকে, তারপরে আমি কিন্তু সব জানি, তুই কি ভাবছিস আমি কিন্তু সব জানি, এই যে টাইপের টোন, এই টোনে যখন তুমি ইংলিশে লাইন বলবে তখন সেক্ষেত্রে কিভাবে বলবে? এখানে দেখো, এটা একটা কাইন্ড অফ মানে থ্রেট সেন্সেও বলতে পারো যে তুই কি ভেবেছিস আমি কিন্তু জানি না, তুই কিন্তু মনে রাখিস আমি কিন্তু সব জানি। এই যে কথাটা এইভাবে যে বলি যখন আমরা ইংলিশে, তখন বলো আই নো এভরিথিং মাইন্ড ইউ, আই নো এভরিথিং মাইন্ড ইউ। এরকম ভাবে আমি কিন্তু সব জানি, আই নো এভরিথিং, I know everything বললাম। তারপরে টোনটাকে বজায় রেখে মাইন্ড ইউ কথাটা জুড়ে দাও এর সাথে, মাইন্ড ইউ হলো। পরেরটা দেখো, তুই আমায় কি ভাবিস বলতো, তুই আমায় কি ভাবিস বলতো। এখানে দেখো দুটো কিন্তু বিষয় আছে, একটা হলো এখানে বলা হচ্ছে বলতো, আর একটা তুই আমায় কি ভাবিস। তার মানে দুবার আমাকে ভার্বের ব্যবহার করতে হবে। তো বলতো মানে কাকে বলতো? আমায় বলতো, তাহলে লিখতে হবে টেল মি, টেল মি দিলাম। এবার তারপরে দেখো এই যে অংশটা আছে, তুই আমায় কি ভাবিস, এই সেন্সে কি বলবো? তো তুই আমায় কি ভাবিস মানে সিম্পল প্রেজেন্টে বলা হচ্ছে যে তুই অলওয়েজ আমাকে কি ভাবিস। তো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মি, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মি, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মি, এরকম বলতে পারি। জিজ্ঞাসা চিহ্ন দাও, টেল মি হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মি, টেল মি হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মি। পরেরটা, এমন চিন্তা চিন্তা মুখ কেন, চিন্তা চিন্তা মুখ, এই চিন্তা চিন্তা মুখ কি বলবো? এক কথায় বলতে পারি ওয়ারিড ফেস, ওয়ারিড ফেস। তো এমন চিন্তা চিন্তা মুখ কেন, তখন বলবো why do you have such a worried face, why do you have such a worried face, such a worried face, why do you have such a worried face, এমন চিন্তা চিন্তা মুখ কেন। তো ওয়ারিড এখানে চিন্তা চিন্তা ওই সেন্সটা বোঝানোর জন্য হলো। পরেরটা, একটু কথা ছিল তাই এলাম। একটু কথা ছিল মানে কি, অ্যাকচুয়ালি আমরা বাংলায় বলছি ছিল, কিন্তু বিষয়টা কিন্তু পাস্ট নয়,
একটু কথা ছিল মানে বর্তমানে কথাটা এখনো আছে, সেই জন্যই না এসছি। যদি পাস্টের হবে তাহলে আর এলাম কেন? এই যে কথাটা, যে কথা ছিল বলতে বোঝানো হচ্ছে বর্তমানে আছে, এরকম কথা বাংলায় আমরা বলি যখন, প্রেজেন্ট টেন্স অ্যাপ্লাই করে বলতে হবে একটু কথা ছিল, একটু কথা আছে, আই হ্যাভ সামথিং টু সে, এরকম বলতে পারি। লেখা যাক, আই হ্যাভ সামথিং টু সে। অনেক সময় বাংলায় আমরা এরকম কথা বলি, তাই জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো টোনটাকে বুঝবে। এই নয় যে র্যান্ডামলি লাইনে ওয়ার্ড যা দেখছো সেরকম একেবারে সেম টু সেম করে দিলে, বা গুগল ট্রান্সলেশন ইউজ করে সেটাকে চেঞ্জ করার চেষ্টা করলে, তাহলে কি হবে, সঠিক ফিলিং অনুযায়ী কিন্তু হবে না। তখন অ্যাপ্রোপ্রিয়েট যে মিনিংটা বোঝাতে চাইছে সেটা কিন্তু আসবে না। সেইটা বুঝতে গেলে আমাকে কিন্তু প্রপারলি টোনটাকেও বুঝতে হবে, শুধু শব্দগুলো দেখলে হবে না। ওকে, তো আই হ্যাভ সামথিং টু সে, একটু কথা ছিল তাই এলাম, তো তাই এলাম সেই জন্য এখন এলাম, সো আই হ্যাভ কাম, সো আই কেম, এরকম কিছু একটা। বাট এখানে যেহেতু হ্যাভ দিয়েছি, আই কেম দিলে অড লাগতে পারে। আই হ্যাভ সামথিং টু সে, সো আই হ্যাভ কাম, এরকম বললেই ভালো হয়। তো এখানে একটা সো দাও, তারপরে আই হ্যাভ কাম, তাই আমি এলাম বা এসেছি। একটু কথা ছিল তাই এলাম, আই হ্যাভ সামথিং টু সে, সো আই হ্যাভ কাম। ওকে, পরেরটা দেখো, আমার আবার সময় হবে না। আজকে কোনোভাবে ম্যানেজ করেছি, আমার আবার সময় হবে না, এরকম কথা আমরা বলি, খুব কমনলি বলি, তাই না? তখন কি বলবো? তখন বলো আই ওয়ন্ট হ্যাভ টাইম अगेन, আই ওয়ন্ট হ্যাভ টাইম अगेन, আই ওয়ন্ট হ্যাভ, আই ওয়ন্ট হ্যাভ মানে আই উইল নট হ্যাভ, আই ওয়ন্ট হ্যাভ টাইম, আমার আবার সময় হবে না, अगेन, I won't have time again। পরেরটা দেখো, এরপরেরটা কি বলছে দেখো, এইভাবেই বারবার আসবো। এই যে লাইনটা বললো এইভাবেই বারবার আসবো, এখানে এইভাবে সেন্সটা বোঝানোর জন্য আমরা লাইক ব্যবহার করব। আর যেহেতু আসবো বলা হয়েছে তাই জন্য আমরা এখানে ফিউচার টেন্সের ব্যবহার করব। তো এক্ষেত্রে বলতে পারি আই উইল কিপ কামিং লাইক দিস अगेन অ্যান্ড अगेन, আই উইল কিপ কামিং লাইক দিস, আই উইল কিপ কামিং, keep coming like this, এইভাবেই, like this, বারবার, again and again, এই ফ্রেজটা, তাই তো, again and again হলো, I will keep coming like this again and again। পরের লাইনটা দেখো, আমাদের কাজে আসবে না ওটা। এখানে এই ওটা শব্দটা প্রথমে দিয়ে বলতে হবে, মানে ওটা আমাদের কাজে আসবে না, এইভাবে বলতে হবে। তাহলে সেই সেন্সে ওটা অর্থে প্রথমে লিখবো দ্যাট, আসবে না মানে ফিউচার বলছে, তাহলে উইল নট হয়ে যাবে ওয়ন্ট। এক কথা এরকম বলতে পারি, উইল নটও লিখতে পারি, দ্যাট ওয়ন্ট বি, এরকম বললাম, দ্যাট ওয়ন্ট বি অফ, দ্যাট ওয়ন্ট বি অফ এনি ইউজ, that won't be of any use আমাদের to us, হলো, that won't be of any use to us, আমাদের কাজে আসবে না ওটা। পরেরটা, তোমার কিছু আসে যায় তাতে। এই সেন্সে আমরা যে কথাটা বলে থাকি সেটা হলো does that make any difference to you, does that make any difference to you, এমনটা হয়েছে তাতে কি হয়েছে, তোমার কিছু আসে যায় তাতে, এই সেন্সে does that make any difference to you, এরকম ভাবে। ওকে, ইউজ করো এই লাইনটা, does that make any difference, তোমার জন্য সবই এক, এরকম সেন্সে কোনো কিছু ডিফারেন্ট ব্যাপার হচ্ছেই না তোমার জন্য। ডাজ দ্যাট মেক এনি ডিফারেন্স টু ইউ, তোমার কিছু আসে যায় তাতে, এরকম ভাবে প্রশ্ন করা হলো। এই একটু আগেও ওকে দেখলাম, এই একটু আগেও ওকে দেখলাম, এই যে কথাটা একটু আগেও, এই একটু আগেও সেন্সে ব্যবহার করতে পারো আ হোয়াইল আগো, এই ফ্রেজটা। তাহলে লাইনটা এইভাবে বলতে পারি, এই একটু আগেও ওকে দেখলাম, তো এই সেন্সে আই স হিম বা হার যে কোনো একটা বলো, ওকে সেন্সে আই স হিম জাস্ট আ হোয়াইল আগো, হলো, আই স হিম জাস্ট আ হোয়াইল আগো, এই একটু আগেও ওকে দেখলাম, এরকম ভাবে। পরেরটা, কেমন কেমন লাগছে দিনটা, কেমন কেমন লাগছে দিনটা, এরকম ধরনের কথা আমরা অনেক সময় বলি। তখন সেক্ষেত্রে এই টাইপের লাইন যখন আমরা বলি সেক্ষেত্রে বলতে পারো যে দ্য ডে সিমস অথবা ফিলস সো স্ট্রেঞ্জ, এরকম ভাবে, কেমন কেমন লাগছে, স্ট্রেঞ্জ লাগছে, দ্য ডে ফিলস সো স্ট্রেঞ্জ, এরকম ভাবে। ওকে, দ্য ডে ফিলস সো
স্ট্রেঞ্জ, সিনেমাটা কেমন কেমন লাগছে, দ্য মুভি ফিলস সো স্ট্রেঞ্জ, এরকম ধরনের, অড ইত্যাদি ইত্যাদি শব্দ ব্যবহার করতে পারো। দ্য ডে ফিলস সো অড, সো বোরিং এরকম ভাবে বলতে পারি, যদি ভালো না লাগে, খুবই একঘেয়ে লাগে, বোরিং বলতে পারো, এরকম সেন্সে। দ্য ডে ফিলস সো স্ট্রেঞ্জ। পরেরটা, মুখ গোমড়া করে আছো কেন, মুখ গোমড়া করে আছো কেন, এই যে মুখ গোমড়া করে থাকা, এই সেন্সে সাল্ক শব্দটার ব্যবহার করতে পারো। তখন এক কথায় বলো সহজ সরল ভাবে, why are you sulking, why are you sulking, ওকে, why are you sulking, তুমি মুখ গোমড়া করে বসে আছো, এরকম ভাবে অর্থে, ঠিক আছে। পরেরটা, ওদের মুখে যা আসে তাই বলে, মুখে আসে মানে মনে আসে এই সেন্সে, তখন আমরা বলতে পারি দে সে হোয়াটএভার কামস টু দেয়ার মাইন্ড, দে সে হোয়াটএভার কামস টু দেয়ার মাইন্ড, সেটা দে সে তারা বলে, হোয়াটএভার কামস আসে, টু দেয়ার মাইন্ড, রাইট, they say whatever comes to their mind। এরকম ভাবে দেখতে পেলে বেশ কিছু বেঙ্গলি লাইন্সের ইংলিশ আমরা আজকে দেখলাম, যে লাইনগুলো কিভাবে আমরা দৈনন্দিন জীবনে এরকম র্যান্ডমলি ইংলিশে ট্রান্সলেট করতে পারি। এই টাইপের লাইন্স তোমাদের কোনো কনফিউজিং মনে হলে আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। মনে হয় যদি এটা ইনফরমেটিভ ছিল, একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও। এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে নিয়ে আসছি আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট। বাই বাই।